মাশরাফি বিন মুর্তজা গ্রেপ্তার, নেইমার বাথরুমে ভক্তদের তোপের মুখে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়কের উপর মধ্যরাতে যুবদলের হামলা। গত কয়েকদিনে আপনার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে এগুলো সহ নিশ্চয়ই এমন কিছু বিষয় এসেছে যা দেখে আপনি চমকে উঠেছেন, কিন্তু আপনি কি এসব তথ্যের সত্যতা যাচাই করে দেখেছেন? চলুন আজকের ফ্যাক্ট চেকে এসব যাচাই করে দেখি। ঘটনা 1, শৌচাগারে নেইমারের ভাইরাল ভিডিও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে একদল উন্মাদ ভক্ত নেইমারকে বাথরুম পর্যন্ত তাড়া করছেন এবং ভিডিও বানাচ্ছেন। কোটি কোটি বার এই ভিডিওটি দেখা হয়েছে। দাবি করা হচ্ছে 2026 সালের বিশ্বকাপের দলে ডাক পাওয়ার পর উদযাপনের সময় নেইমার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সত্যিটা কি? আমাদের অনুসন্ধানে দেখা যায় ভিডিওর এই ব্যক্তি আসলে নেইমার নন। তিনি হলেন নেইমারের সুপরিচিত ছদ্মবেশী বা লুক অ্যালাইক ইগন অলিভার। পেশাদার এই ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার নেইমারের মতো চেহারা ব্যবহার করে নিয়মিত এমন কমেডি প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেন। গত 19 মে তার নিজস্ব ইনস্টাগ্রাম পেজে এই ভিডিওটি পাবলিশ করা হয়, যা পরবর্তীতে মূল প্রেক্ষাপট ছাড়াই গুজব হিসেবে ছড়ানো হয়েছে। ঘটনা 2, মির্জা আব্বাসের আসন শূন্য ঘোষণা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকা 8 সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়া হচ্ছে। দাবি করা হচ্ছে তিনি 90 দিন সংসদে অনুপস্থিত থাকার কারণে এবং শপথ গ্রহণ না করার কারণে তার আসনটি বাতিল হয়েছে। সত্যটা কি? গত 17 ফেব্রুয়ারি মির্জা আব্বাস জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন, যার ভিডিও ফুটেজ রয়েছে। আর সংবিধানের 67-র 1-এর খ অনুচ্ছেদ অনুযায়ী অনুমতি ছাড়া একটানা 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকলে আসন শূন্য হয়। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল 12 মার্চ এবং শেষ হয় 30 এপ্রিল, যেখানে মোট কার্যদিবস ছিল মোট 25টি। এখনও 90 বৈঠক দিবস অনুষ্ঠিতই হয়নি। আর নির্বাচন কমিশনও নিশ্চিত করেছে যে ঢাকা 8 আসন শূন্য ঘোষণা করার খবরটি সম্পূর্ণ মিথ্যা। ঘটনা 3, গণভবনে কারিনা কায়সারের লাগেজ চুরির ছবি। তরুণ কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গত 15 মে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর একটি মহল ফেসবুকে দাবি করতে থাকে কারিনা কায়সার 2024 সালের 5 আগস্ট গণভবন থেকে একটি বিলাসবহুল লাগেজ লুট করেছিলেন এবং এর প্রমাণ হিসেবে একটি ছবিও শেয়ার করা হয়। সত্যিটা কি? আমাদের অনুসন্ধান এবং ফেসিয়াল অ্যানালাইসিসে বেরিয়ে আসে যে ছবিতে থাকা নারী প্রয়াত কারিনা কায়সার নন। প্রকৃতপক্ষে ছবিতে থাকা নারী হলেন ডক্টর রাকা মুস্তারি খান। তিনি পেশায় একজন চিকিৎসক। কারিনা কায়সারের মৃত্যুর পর তার প্রতি বিদ্বেষ ছড়াতে এই মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। ঘটনা 4, গ্রেপ্তার মাশরাফি বিন মুর্তজা। ফেসবুকে ছড়ানো 8 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে হাতকড়া পরা মাশরাফি বিন মুর্তজাকে পুলিশ নিয়ে যাচ্ছে এবং একজন রিপোর্টার বুম হাতে তা বর্ণনা করছেন। একই তথ্য সংবলিত যমুনা টিভির আদলে একটি ফটোকার্ডও ছড়িয়েছে বেশ। সত্যিটা কি? মাশরাফি গ্রেপ্তার হওয়ার কোনো খবর দেশের কোনো সংবাদ মাধ্যমেই আসেনি। ভিডিওটিতে একাধিক হাস্যকর ভুলও আছে, যেমন পেছনের দেয়ালে ভুল বানানে লেখা, এছাড়া হুট করে কিছু অর্থহীন লেখা স্ক্রিনে ভেসে ওঠা। ভিডিওর এক কোনায় গুগলের এআই প্রযুক্তি ভিও এর লোগো পরিষ্কার দেখা যায় এবং এআই শনাক্তকারী টুল নিশ্চিত করেছে যে এই ছবিটি এবং ভিডিওটিও সম্পূর্ণ এআই দ্বারা তৈরি। এটি সম্পূর্ণ মিথ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। ঘটনা 5, নারী সমন্বয়কের উপর যুবদল নেতার হামলা। ফেসবুকে একটি সংবেদনশীল ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক নীলিমার উপর যুবদলের কর্মীরা মধ্যরাতে হামলা চালিয়েছে। সত্যটা কি? আমাদের অনুসন্ধানে উঠে এসেছে যে ঘটনাটি আসলে বাংলাদেশেরই নয়। গত 19 মে বেরহামপুরের এক তরুণ দম্পতিকে প্রকাশ্যে নির্মমভাবে মারধরের ঘটনা ঘটে, যার ভিডিও সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছিল। সেই ভারতের ওড়িশার ভিডিওটিকে বাংলাদেশের রাজনৈতিক হামলা দাবি করে সম্পূর্ণ মিথ্যা ক্যাপশনে ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তা বানোয়াটও হতে পারে। এআই টেকনোলজি আর অন্য দেশের ভিডিও এডিট করে আমাদের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হতে পারে। তাই যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে বিশ্বস্ত মাধ্যম থেকে যাচাই করে নিন। সত্য জানুন,
সচেতন থাকুন।